এই ভিডিওটি সম্পূর্ণ অভিনয় ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এগুলো কেউ বাড়িতে বা অন্য কোথাও ট্রাই করবে না। হ্যালো, ও ভাই, ভাই এটা কি? কে ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, ভাই কে বারবার ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, ভাই কে বারে বারে ফোন করছে ভাই, বুঝতেই পারছি না, শুধু হাসছে শুধু। সেট ইয়ার, মধ্যরাত্রে কে ফোন করছে? তো মধ্যরাত্রে গাইস কে ফোন করছে বুঝতেই পারছি না ভাই। আমার তো এদিকে সব থেকে বেশি ভয় পেয়েছি, ভয় লাগছে। আর এইদিকে ফোন করছে না ভাই, বেশি রাত জেগেলে আমরা ঘুমিয়ে পড়ি। উফ। গাইস আবার কে ফোন করেছে? ফোনটা তুলে ভালো করে কথা বলি, ঠিক আছে? কে ফোন করছে ভাই তো রাত্রে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ তো কে ফোন করছে ভাই, বুঝতেই পারছি না। হ্যালো হ্যালো, গাইস ফোন তো করছে ঠিক আছে, কিন্তু ভাই ভূতের পুতুল বলে সেভ করা আছে নামটা, ঠিক আছে? তো গাইস ভূতের পুতুল বলে নামটা সেভ করা আছে, কিন্তু ভাই আমি তো এটা দেখে কিছু মনে হয় নাই আমার, কিন্তু ভূতের পুতুল বলে এটা কে সেট করলো নামটা সেটা বুঝতে পারছি না। আর এই নাম্বারটা ভাই আমি জানিও না, মানে চিনিও না নাম্বারটা, ঠিক আছে? তো নতুন নাম্বার আর ভূতের পুতুল বলে মানে ভূতের পুতুল বলে সেভ করা আছে নাম্বারটা। তো ভাই এটা কে করলো সেটাই বুঝতে পারছি না। আবে আবে গাইস কে দরজা ঠুকছে, ঠিক আছে? বুঝতে পারছি না ভাই কে দরজা ঠুকছে। ভাই এখনই ফোন করেছিল, আবার এখনই দরজা ঠুকছে, যে আওয়াজ করছে ভাই দরজার মধ্যে। ভাই আমার তো ভাই এবার খুব বেশি ভয় লাগতে লেগেছে ভাই, দরজার মধ্যে কি আওয়াজ করছে। ভাই আমি একটা কথাই ভাবছি ভাই, দরজা খুলে আমি কি দেখবো যে কে দরজাটা মানে আওয়াজ করছে? ভাই সেটাও ভয় লাগছে ভাই, আর কি
এখন ভাই মাঝ রাত্রে পুরো ভাই, তো মাঝ রাত্রে মধ্যরাত্রে এখন। তো ভাই একবার গিয়ে দেখি, ঠিক আছে, জানো সাহস নিয়ে, মানে জানের সাহস নিয়ে একবার দেখি দরজাটা খুলে। চলো যাই ভাই, খুব বেশি ভয় লাগছে ভাই। ভাই একটু রাত্রে তো ভাই প্রচন্ড ভয় লাগছে, তো দরজাটা খুলি, ঠিক আছে। গাইস এই দরজাটা খুললাম, কিন্তু ভাই এই দরজার মধ্যে তো কেউ নেই। ভাই চলো একটু বাইরে যাই, ঠিক আছে। চলো। ও ও ভাই, ভাই ভাই বাইরে দরজার মধ্যে কে ঠকঠক করে আওয়াজ করলো। ভাই এখানে তো আমাদের গ্রিল আছে, তারপর আমাদের দরজা আছে, তো এটা তো ঠকঠক করছিল, তারপর আমি খুললাম, তারপর ওই বাইরে একবারে মেন গেটে ভাই কে ঠকঠক করে আওয়াজ করলো। ভাই আমার অতটাও সাহস নেই যে মধ্যরাত্রে মেন গেটটা খুলে দেখবো। ভাই এগুলো কে করছে আমি তো কিছু বুঝতে পারছি না। ও ভাই সাহ, ভাই পুরো 12টা বেজে গিয়েছে আমার। তো গাইস চলো একবার বাইরে দেখে আসি, হ্যাঁ ভাই সাহস নিয়ে দেখে আসি যে কে তো আওয়াজ করলো ঠক ঠক করে। চলো যাই। আর আমার তো ভাই ভয় লাগছে খুব বেশি, যেহেতু মধ্যরাত্র, ঠিক আছে, রাত্রি। তো ভাই দেখো, এটা হলো আমাদের মেন গেট, ঠিক আছে। তো প্রচন্ড ভয় লাগছে খুলতে, যেহেতু মেন গেট বুঝতেই পারছো, আর ওই কদির জঙ্গল আছে ভয়ঙ্কর সেই জঙ্গল ভাই, তো ভীষণ ভয় লাগছে। তো চলো এটা খুলে দেখি। তো ভাই খোলার পরে তো কাউকে দেখতে পাচ্ছি না, লিটারেলি তো এখানে কেউ নেই, একদম ফাঁকা দেখতে পাচ্ছ। একটু গিয়ে দেখি, মানে বাড়ি থেকে একটু বেরিয়ে দেখি। তো ভাই বাড়ি থেকে বেরোতে তো আমার প্রচন্ড ভয় লাগছে। ভাই ভাই এটা কি? ভাই কেরির মধ্যে কি যেন ভরা আছে ভাই, অনেকটা পুতুলের মতো লাগলো ভাই। কালো কেরির মধ্যে এটা কি ভরা বুঝতে পারছি না, পুতুলের মতো লাগলো। আর ভাই আমার পায়েতে লেগে এটা বুঝতে পারলাম আমি, ভাই এখানে নামানো আছে। তো চলো গাইস এটা কি দেখি, ঠিক আছে। তো গাইস চলো এটা তুলে দেখি। ভাই এটা তো খুলে বের করতে ভাই ভয় লাগছে প্রচন্ড।
ভাই এটা তো একটা পুতুল, আর ভাই পুতুলটা পুতুল বেশি ভয়ঙ্কর দেখতে, দেখো ভাই আমারই তো পুরো প্যান্ট ভিজে যাচ্ছে, এত ভয়ঙ্কর পুতুল এটা। আর গাইস এখানে তো দেখতে পাচ্ছি কেউ নেই, কে ভাই ঠক ঠক করে আওয়াজ করলো বুঝতেও পারছি না। আর এই পুতুলটাই বা আমাদের বাড়ির সামনে কে রেখে গেলে সেটাও বুঝতে পারছি না। তো ভাই চলো, পুতুলটা মানে ভয়ঙ্করও লাগছে আর দেখতে সুন্দরও লাগছে। তো চলো পুতুলটা বাড়িতে নেওয়া যাক, হ্যাঁ বাড়িতে নিয়ে চলে যাই, রেখে দেবো ভাই সাজিয়ে। ভাই যাই হোক দেখো, মানে বাইরে গেলাম আর একটা ভাই পুতুলও পেয়ে গেলাম। তো ভাই পুতুলটা বেশি ভয়ঙ্কর লাগছে, সামনে চুলগুলো দেখো কিরকম ভয়ঙ্কর লাগছে, আর দেখতে অনেকটা সুন্দর আছে, ঠিক আছে। তো ভাই আমি বুঝতে পারছি না একটা কথা, কে রাখলো আমাদের বাড়ি দরজার কাছে, আমাদের বাড়ি দরজার সামনে এরকম করে মানে কেরিতে ভরে কে রেখে দিল এরকম পুতুল, আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা গাইস, আমাকে একটু আগে ফোন করেছিল আর ফোনের নাম সেট করা ছিল, দেখুন ভাই ভূতের পুতুল বলে সেট করা ছিল। ভাই আমার তো ভয় লাগছে ভাই, এর সাথে কোনো চাপ নেই তো। ফোন করেছিল তখন লেখা ছিল যে ভূতের পুতুল। গাইস আমার তো প্রচন্ড ভয় লাগছে ভাই। ভাই এটাকে মনে হয় এনেই আমার সব থেকে ভুল হলো, এটাকে ভাই না নাই ভালো ছিল ভাই, দেখুন আমার বুদ্ধিতে আসে নাই। তো গাইস চলো, এনেই যখন ফেলেছি তখন এটা এখানে সাজিয়ে রেখে দিয়েছে। ভাই এখানেই ভালো লাগছে, এটা টেবিলের সামনে সাজিয়ে রেখে দিই। চলো ভাই আর বেশি রাত করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যেহেতু মধ্যরাত্রে, এই কোনো সকালও তো অনেক বাকি আছে ভাই, অনেক দেরি আছে। তো চলো ঘুমিয়ে পড়ি। ও ভাই গাইস এই টেবিলটা তো লো ছিল কেন? ভাই টেবিলটা তো নড়াচড়া করছিল, মনে হচ্ছিল কাঁপছিল। ভাই টেবিলটা কেন কাঁপছিল সেটা বুঝতে পারছি না। গাইস আমি এক্ষুনি ঘুমালাম আর বুঝতেই পারছি ভাই যে এই টেবিলটা এখনই কাঁপছিল। টেবিলটা কেন কাঁপছিল আমি সেটা বুঝতে পারছি না, কেন কাঁপছিল। গাইস আজকে রাতেই আমার সাথে এসব হচ্ছে, অন্যদিন তো এসব হয় না। কিছু নেই তো? চলো ভাই ঘুমিয়ে পড়ি, ফালতু লাভ নাই ভাই, কি হয়েছিল ঠিক নাই। উফ। তো গাইস এসব আমার সাথে আজকে রাত্রে কেন ঘটছে সেটাই বুঝতে পারছি না।
ভাই প্রথমে তো উঠে পড়লাম, তারপর ভুতুরে পুতুল নামে মানে ফোনে ফোন করলো, 2-3 বার করলো। তো তারপর ভাই আমাদের এই দরজাটা কে ঠকঠক করলো, তো তারপরে ভাই আমাদের বাড়ির বাইরের দরজাটা কে ঠকঠক করলো। ভাই তারপর গিয়ে তোমরা তো দেখতেই পেলে যে একটা পুতুল পুড়িয়ে পেলাম, আর একটা মানে পলিথিনের মধ্যে পুতুলটা ভরা ছিল। তো গাইস ওটা তো এখনই নিয়ে এলাম, নিয়ে এসে মানে আমাদের এই কবলের টেবিলের কাছে রাখলাম। তো গাইস তারপর থেকে ভাই টেবিলটা কাঁপছিল, আর আমি ভাই সত্যি বুঝতে পারলাম, ঠিক আছে আমি তখনই ঘুমালাম যেহেতু আমি ঘুমাইনি এখনো, মানে কবল শুনলাম প্রথম আমি। আর ভাই এই টেবিলটা এত কাঁপছিল ভাই, ভাই আর আমি যেমন উঠলাম মানে উঠে বসলাম আর টেবিলটা কাঁপা বন্ধ হয়ে গেল, মানে প্রচণ্ড নড়ছিল ভাই, কেন সেটাই বুঝতে পারছি না। তো ভাই এখনো যেহেতু সকাল হতে অনেক ঘন্টা লেট আছে, ঠিক আছে, তো চলো একটু ঘুমিয়ে পড়ি। আর ভাই আমার সাথে এসব যেন না হয় সেটাই আমি চাইছি। তো আমার তো ভাই প্রচণ্ড ভয় লাগছে, যেহেতু আমি এই ঘরের মধ্যে একাই শুই, দেখতেই পাচ্ছ। তো আমার তো ভাই প্রচণ্ড ভয় লাগছে। তো চলো ভাই একটু ঘুমানোর চেষ্টা করি। সে ক্লিয়ার গাইস, পুতুলটা তো এখান থেকে হাওয়া। ভাই পুতুলটা কোথায় গেল এখান থেকে? গাইস এখানেই তো ছিল পুতুলটা। আবে গাইস পুতুলটা তো এখানেই ছিল, কিন্তু ভাই এখনই কোথায় গেল? পরে তোরে যায় নাই তো, অল্প ভাই দেখে নি জিনিসটা। না গাইস কোথাও তো পড়ে টরে যায় নাই। তো ভাই কোথায় গেল পুতুলটা? এখানেই তো ছিল। ভাই পুতুলটা কোথায় গেল ভাই, খুঁজে পাচ্ছি না। ভাই একটা পুতুল কি এভাবে হাওয়া হয়ে যায়? সেটাই তো বুঝতে পারছি না। আবে এই ওটা কি তুল আছে ভাই? ওটা পুতুলের মতো লাগছে ফ্যানের উপরে। ভাই ওটা ফ্যানের পাখাতে চাপানো আছে, পুতুলের মতো লাগছে। বেশ ওটাই মনে হয় পুতুলটা, দেখি। তো গাইস এই পুতুলটা ভাই ফ্যানের উপরে চাপানো ছিল। ও ভাই এই ফ্যানের উপরে উঠলো কি করে? ভাই পুতুল তো নিজে নিজে ভাই এরকম করে ফ্যানের উপরে উঠতে পারে না, মানে ফ্যানের পাখাতে। তো ভাই এই পুতুলটা নিয়ে ভাই আমি খুব টেনশনে পড়ে গেলাম ভাই, একে আমার ঘুম পাচ্ছে ভাই, আবার সকাল সকাল উঠতে হবে, কালকে ভাই অনেক বেশি কাজ আছে। তো ভাই আজকে রাত্রে প্রচন্ড আমাকে মানে খাতে হচ্ছে, বারে বারে আমার ঘুম ভেঙে যাচ্ছে এইসব কারণে। ভাই আমার পুতুলটা এনে বাড়িতে মানে এনে আমার খুব ভুল হয়ে গেছে, অনেক বেশি বড় ভুল হয়ে গেছে পুতুলটা বাড়িতে এনে। আর ভাই পুতুলের দিকে তাকাচ্ছি তা ভাই আমার ভয়ে পুরো শুকিয়ে যাচ্ছে। ওই একটা কথাই ভাবছি, ফ্যানের উপরে পাখাতে মানে উঠলো কি করে এটা পুতুলটা, সেটাই বুঝতে পারছি না। ভাই সাহ, ভাই সাহ পুতুলটা কোথায় গেল? আমি পুতুলটা কোথায় গেল? এখানে তো ছিল, এখানে নামিয়ে রাখলাম, আবার ভাই কোথায় চলে গেল ভাই আবার?
ভাই পুতুলটা কোথায় চলে গেল ভাই? এখানেই তো রাখলাম। আরে নিচে একটা কিরকম আগুনের মানে কালার আছে, তো আগুনের ছটা আছে। দেখতে পাচ্ছি ভাই, ভাই আগুনের ছটা এটা কিসে আসছে দরজার নিচে? চলো ভাই দরজা খুলে দেখি ভাই। ভাই আগুনের ছড়া কিসে আসছে? ভাই ভাই সেটা কি ভাই? ও ভাই 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 এগুলো কি ভাই? এসব সাজানো ভাই কাটারি টাটারি দিয়ে। আর ভাই পুতুলটা এখানে কি করে চলে এসছে? পুতুলটা তো ভাই ওখানে ছিল চৌকির উপরে। আর চারিদিকে ভাই চারটে মোমবাতি আছে, আর মাঝে পুতুলটা আছে, আর এখানে ভাই একটা কাটারি ভাই রাখা আছে। ভাই এগুলো কে করলো এখনই কার এখনই? গাইস এটা কি আমার তোলা ঠিক হবে সেটা আমি বুঝতে পারছি না। এবার তুলেই দেখি ভাই। ভাই তো ভয়ঙ্কর কাটারি ভাই এখানে রাখা আছে। এটাকে পাশে রেখে দিই ভাই, ভয় লাগছে প্রচন্ড। আর এই দেখো ভাই সেই ভয়ঙ্কর পুতুলটা। ভাই এই পুতুলটা ভাই কুলক্ষণী পুতুল ভাই, এটা এনেছি বলে আমার সাথে এসব হচ্ছে। ও ভাই সাহেব, আমার এটা চারদিকে চারটে মোমবাতি। ভাই এর মধ্যে একটা কাগজ, এর হাতে একটা কাগজ আছে। গাইস এর হাতে একটা কাগজ আছে দেখো। ভাই এর মধ্যে দেখতে পাচ্ছ এর হাতে একটা কাগজ রাখা আছে। তো এটা কি বা কি লেখা আছে সেটা দেখি চলো। তো ভাই এটা কি লেখা আছে সেটা দেখবো, চলো খুলে দেখি। বাহিরে যাও। ও ভাই সাব, ভাই এখানে লেখা আছে বাহিরে যাও। ভাই এত রাত্রের মধ্যে বাইরে কেন যাব? আর ভাই এটা তো এই পুতুলটার মধ্যেই লেখা আছে, মানে হাতে কাগজটা ছিল। তো ভাই বাইরে যাও এটা কেন লেখা আছে সেটা বুঝতে পারছি না। ভাই সত্যি কি যাব বাইরে গিয়ে দেখবো? কেন ভাই কেন যেতে বললো? যদি বা বাইরে যেতে বললো কেন যেতে বললো? কোনো কারণই তো নাই। চলো ভাই আজকে বাইরেই যাব যেহেতু বলেছে। আর ভাই এটা তো এই পুতুলের হাতেই ভরা ছিল। তো চলো ভাই আজকে গিয়েই ছাড়বো বাইরে, আর দেখবো কি হয়। আর ভাই মনের মধ্যে তো ভয় লাগছেই। ভাই ওটা কি দেখলাম বুঝতেই পারছি না। ভাই সাদা রঙের শাড়ি পরেছিল মনে হলো। ওই করতে ভাই লাইট মারছিলাম আর তখনই দেখতে পেলাম। চলো ভাই গিয়ে দেখি ওটা কি।
ও ভাই, কে ভাই, কে ওটা? ভাই দরকার নাই ভাই। ভাই ভাই ওটা কে ভাই? ভাই ভাই সাপ। ভাই ওটা কে সাদা শাড়ি পরেছিল? ভাই বুঝতে পারছি না ভাই, ওটা কে সাদা শাড়ি পরেছিল ওখানে দাঁড়িয়েছিল? ভাই প্রথমে আমি গেলাম, দিয়ে তারপরে যেহেতু পুতুলটার হাতে লেখা ছিল যে ওখানে বাইরে যাও, তো আমি বাইরে গেলাম। আর মানে আমাকে দেখলো, তারপর আসছিল এদিকে, তারপর আমাকে দেখলো, তারপর সঙ্গে ঢুকে গেল। কিন্তু ভাই ওখানে দাঁড়িয়েই ছিল। ভাই, কি ওটা? ভাই বাইরে এসেছি। ভাই দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই। দরজাটা ভাই তাড়াতাড়ি বন্ধ করে দিই। ভাই দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই। আচ্ছা ভাই চলো ভাই এবার ঘুমিয়ে পড়ি। ভাই ওটা কি ছিল বুঝতে পারছি না ভাই। নাইস, চলো ভাই এবার যাই কিছু হয়ে যাক না কেন, যাই কিছু যত কিছু হয়ে যাক না কেন, কিছুতে ভাই খুলবো না দরজা বা কোনো কিছু, আর উঠবো না। আর ওটা ভাই পুতুলটা ভাই বাইরেই পড়ে আছে। তো গাইস চলো, চ্যানেলে নতুন হয়ে থাকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ভাই তোমরা মানে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তো সাবস্ক্রাইবটা করে নিও, মানে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। আর চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে নেবে কিন্তু।